হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহাদি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, কালকে আমি ফেসবুকে একটা লেখা পোস্ট করছিলাম যে কালকে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে। সো গাইস, কালকের দিনটা কিন্তু আজকে। সো গাইস, আজকে কি ব্লগ আসতে চলেছে? আজকে আমার প্রিয় পঞ্চগড় ট্যুর ভিডিও। সো গাইস, পঞ্চগড় আমার অনেক বেশি পছন্দের একটি জেলা। পঞ্চগড় অনেক বেশি আমার ভালো লাগে। তো এখানকার মেইন ঘোরা জায়গাগুলো অনেক বেশি সুন্দর, যেমন 0 পয়েন্ট, চা বাগান, কাজল দিঘি, মহারাজার দিঘি, এগুলো অনেক বেশি সুন্দর হয়। এবং পঞ্চগড়ের মেইন সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা নদী। কাঞ্চনজঙ্ঘা নদী এবং কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা যেটা আছে, এখান থেকে বরফ দেখা যায়। সো গাইস, আমাদের লাক যদি ভালো থাকে তাহলে আমরা দেখতে পারবো, কারণ আমরা অনেক দেরিতে বের হয়েছি আর এখন অনেক কুয়াশা। তো আপনারা দেখুন, অনেক বেশি কুয়াশা। এই কুয়াশার মধ্যে যদি আমাদের লাকটি ভালো থাকে তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পারবো এবং বরফ দেখতে পারবো। তাছাড়া 0 পয়েন্ট, চা বাগান, মহারাজার দিঘি, এগুলো তো থাকবে। আমরা যা করবো সব আপনাদের দেখাবো। সো গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। তো গাইস, আমরা এখন ঢুকে পড়েছি পঞ্চগড়ে। তো আমরা ফার্স্টে যাব 0 পয়েন্টে। 0 পয়েন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ठंडियां है भर ले बहुत, अच्छी बातें कर ले बहुत, अब करूंगी तेरे साथ गंदी बात, गंदी 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 बात। सो गाइस, আমরা পিকনিক করার জন্য একটা পার্কে চলে আসছি। এই পার্কে অনেক কিছু পিকনিক টাইম। বড় মাংস খাইছি। তুই দাঁড়িয়ে থাকবি, এখানে এসে বস। প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল 0 পয়েন্টে, এখন আমরা চলে আসছি চা বাগান ঘুরতে। তো চা বাগানটা অনেক বেশি সুন্দর, তো দেখা যায়। সো গাইস, ওই চা বাগানটা থেকে এই চা বাগানটা অনেক বেশি সুন্দর এবং সবুজ। যত দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি শুধু চা গাছ আর চা গাছ। চা বাগান। তো গাইস, এখন আমরা চলে আসছি পঞ্চগড়ের বিখ্যাত 0 পয়েন্টে। তো গাইস, দেখতেই পাচ্ছেন এটা 0 পয়েন্ট। গাইস, এখন আমি আছি বাংলাদেশে এন্ড এখন আমি ইন্ডিয়ায়। এটা ইন্ডিয়া এন্ড এটা বাংলাদেশ। আমার বিশেষ করে এখানকার এই 0 পয়েন্টের স্ট্যাচু এবং এই বসার সিটগুলো অনেক বেশি ভালো লেগেছে। এখন ওখানে যাচ্ছি। গাইস, এখান থেকে আমি এখন বসে আছি। গাইস, এখন আমরা উপরে উঠবো। Wow, so beautiful view. গাইস, আজকে আমরা ডাক বাংলাটা গোটাটা ঘুরে দেখবো। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, দেখা যায়, দেখার মতো। শুধু এটা ভ্যানে ঘুরতে হয়, সেজন্য আমরা ভ্যানে করে ঘুরছি। এখানে একজনের ভ্যান ভাড়া নিবে আসতে 25 টাকা, যেতে 25 টাকা, মোট 50 টাকা।
এখানে মোট 5টা জায়গা ঘুরায় নেওয়া হবে, 5টা পয়েন্ট। সো অনেক বেশি সুন্দর হবে। তো আমরা যে জায়গাগুলো ঘুরবো সেগুলো আপনাদের সব দেখাবো। সো গাইস, এখন আমরা ভ্যানে ঘুরতেছি, অনেক হাসি লাগতেছে। গাইস, আমাদের লাকটা অনেক বেশি খারাপ। আমরা অনেক লেট করে আসছি, অনেক শীতের সময় আসছি, সেই জন্য হচ্ছে আমরা ফোনটা একটু দাও, বরফের হিমালয় কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারছি না এই কুয়াশার কারণে। আপনারা দেখেন কত বেশি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস, কিচ্ছু না। সো গাইস, আমরা যে জায়গাগুলোতে ঘুরতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক। সো এর নেক্সট টাইমও আমরা এসে দেখতে পাবো, কিন্তু এটার জন্য মন খারাপ করার কোনো বিষয় না, সেটা জানি, কিন্তু দেখলে আর কি ভালো হইতো, একটা এক্সপেরিয়েন্স, নিউ এক্সপেরিয়েন্স। বরফের পাহাড় কাঞ্চনজঙ্ঘা দেখলে আমারও ভালো লাগতো, তো এটা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। ব্যাড লাক। দেখে পরের বার আসলে গুড লাকও থাকতে পারে, দেখা যেতেও পারে। ওই তো গাইস, আপনারা ওই পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওই পাশে এটা ইন্ডিয়া, এবং এই নদীটি হচ্ছে নেপাল। আর এটি এখানে যেটা আমরা দাঁড়িয়ে আছি সেটা এখন আমরা ভ্যানে করে চলে আসছি হলুদ বাস দেখতে। আমরা জানি বাস সবুজ কালারের হয়, কিন্তু এখানে হলুদ বাস আছে নেপালের। একটু দেখুন, পুরো হলুদ বাস। তো গাইস, আমরা পঞ্চগড়ের বিখ্যাত কাঁচা পাতা চা খাচ্ছি। তো দেখা যাক এটা কেমন। অনেক বেশি ভালো, এবং সেটা হচ্ছে কাঁচা পাতার, মানে কাঁচা চা পাতার ইয়াটা নর্মাল চার মতনই খেতে, কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম। কাঁচা পাতার চাটা অনেক বেশি ভালো ছিল। এখন হচ্ছে আমরা একটা ওই কাঁচা পাতার চায়ের হোটেলটার পাশেই হচ্ছে একটা দিঘিটার নাম মহারাজা দিঘি। তো আপনাদের এটা আমি দেখাবো। এই তো সেই মহারাজা দিঘি, এবং এটা অনেক ডেকোরেশন এবং সুন্দর করে সাজানো একটি লাভ। এখানে অনেক সুন্দর বসার জায়গা, এবং সেই এটি মহারাজা দিঘি। গাইস, এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখানো যাক। তেঁতুলিয়া, এখন আমরা বর্তমান তেঁতুলিয়ায় আছি। আপনারা যে দেখতে পাচ্ছেন এত বড় একটি তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটি 100 বছর থেকে আছে। এই তেঁতুল গাছটির জন্যই তেঁতুলিয়ার নাম লেখা আছে তেঁতুলিয়া। তেঁতুল গাছটাই পর্যন্ত তেঁতুলিয়ার নামের কারণ। তো গাইস, এখন আমরা 100 বছর পুরনো তেঁতুল গাছের তেঁতুল খাচ্ছি। তেঁতুলগুলো কাঁচা এবং খেতে অনেক টক এবং অনেক বেশি মজা। তো গাইস, এখন আমার একটা ভুল হয়ে গেছে। এর আগে যে আমরা দিঘিটিতে গিয়েছিলাম, এই দিঘিটির নাম হচ্ছে বড় বন্দর, এবং এখন যে দিঘিটিতে এসেছি এই দিঘিটির নাম হচ্ছে মহারাজ দিঘি। আমার একটু মিস্টেক হয়ে গেছিল, কাজল দিঘি, সরি, বড় বন্দর দিঘি এবং এই মহারাজ দিঘির মধ্যে। তো গাইস, দেখুন কত বড় একটি দিঘি, এবং এখানে আপনার স্ন্যাক্সের জন্য আচার, ফুচকা, চটপটি এগুলো পেয়ে যাবেন, এবং উপরে পাহাড় আছে। এগুলো পরে আমি আপনাদের